প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় সংখ্যা নিয়ে খেলা, সংখ্যার মজা। 3টে 30 3টে 30 যোগ করে 90 দেখানো হয়েছে, 90 হয়েছে। আর কোন সংখ্যা আছে 3 বার ব্যবহার করে আমরা 90 করতে পারবো? একই সংখ্যা ব্যবহার করতে হবে 3 বার। হতে পারে? আপনি চিন্তা না করে ভিডিওটি ক্লিক করে দিয়েছেন, দেখছেন কিভাবে হয়েছে 90। 3টে 30-এই তো 90 হয়, আর কিভাবে 90 হতে পারে? অবশ্যই হতে পারে। চোখ রাখুন। এখানে কিন্তু চিহ্নের কথা বলা হয়নি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা ব্যবহার করতে পারি, যেমন খুশি ব্যবহার করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে সংখ্যাটি একই হতে হবে। আমি 30 নিয়েছি, 30 প্লাস 30 প্লাস 30, 30 প্লাস 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু 90। ঠিক এই রকম ভাবে একই সংখ্যা ব্যবহার করতে হবে। দেখা যাক কি কৌশল লুকিয়ে রয়েছে এর মধ্যে। প্রথমেই আসছি 91। আমরা 91কে কিভাবে অ্যারেঞ্জ করব যার দ্বারা আমরা 90 পেতে পারি। যতক্ষণ না কৌশলটি জানতে পারছি ততক্ষণ একটা কৌতূহল থেকেই যাচ্ছে, এটা হয়তো হতে পারে না। দেখা যাক 91 নিচ্ছি আমি, 3 বার ব্যবহার করব 91 কে। কিভাবে করব? 91 3 বার লিখেছি, তাই আমাকে করতে হবে এটা 90 করতে হবে। আমি নিয়েছি 91, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম আর এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এখানে বিয়োগ আর এখানে ভাগ, কত হতে পারে একটু ক্যালকুলেশন করে নিন। কত হতে পারে? প্রথমে তো সরলের নিয়ম অনুযায়ী আমরা ভাগে চলে যাব, তাহলে এটা 90 আমাকে প্রমাণ করতে হলে এখানে চলে যেতে হবে ভাগে। তাহলে 91 মাইনাস 91 কে 91 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 90। 91 মাইনাস 1 90। এই ভাগটা আগে হয়েছে সরলের নিয়ম অনুযায়ী। ভাগটা আগে হলে তাহলে 91 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 90 হয়ে গেছে 90। তাহলে 91 3 বার ব্যবহার করে 90 পাওয়া সম্ভব হচ্ছে। এবার অন্য সংখ্যা চলে যাচ্ছে, অনেক উত্তর রয়েছে। কেবলমাত্র যে 91 এটা কিন্তু নয়। আপনি একটু চিন্তা করলে আরো অনেক উত্তর পেয়ে যাবেন একই সংখ্যা ব্যবহার করে। সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছি, সংখ্যাটা নিয়ে নিচ্ছি 90 নিলাম। 3 বার 90 ব্যবহার করে আমরা কিভাবে 90 পাবো? এটা 90, এটা 90, এটাও 90। 3 বার 90 লিখেছি। এবার কি করব? এখানে যোগ চিহ্ন দিয়ে দেব, এইবার এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেব। কত রেজাল্ট আসবে? সরলের নিয়ম অনুযায়ী তো আমাদের যোগটাকে করতে হবে। 180 মাইনাস 90, এখানে 90 আছে, ইজ ইকুয়াল টু কত? 90 চলে এসছে। আর কিভাবে হতে পারে? এটাকে যদি আমরা মাইনাস করি, এটাকে যদি আমরা প্লাস করি, সরলের নিয়ম অনুযায়ী যোগের কাজটা আগে হবে। তাহলে 90 আর 90 যোগ করলে 180। এই 90 আর এই 90 যোগ হচ্ছে, এই 90 আর এই 90, 180 আর মাইনাস 90, এইটা যোগের কাজটা আগে। এটা কিছু চিহ্ন নেই, মানে প্লাস আছে। এই 90 আর এই 90 আগে যোগ হয়েছে, 180 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 90। আর কিভাবে হতে পারে? চিহ্নগুলো মুছে দিচ্ছি। এটাকে গুণ চিহ্ন দিয়ে দিলাম আর এটাকে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে সরলের নিয়ম অনুযায়ী কি হবে? ভাগের কাজ আগে হবে, অবশ্যই ভাগের কাজ আগে।
তাহলে ভাগের কাজ আগে হলে কি হবে, এটি 1 আসছে, 90 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 90। প্রমাণ হয়ে গেছে। তিনটে একই সংখ্যা ব্যবহার করে আমরা 90 পেয়ে যাচ্ছি। আর কিভাবে হতে পারে, এটাকে আমরা ভাগ চিহ্ন করে দিতে পারি। 90 কে 90 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। আর কি করলাম, এটাকে গুণ চিহ্ন করে দিতে পারি। 90 কে 90 দিয়ে ভাগ করলে 1 ইন্টু 90 ইজ ইকুয়াল টু 90। এবার সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছি, 89 নিচ্ছি। 89 দেখা যাক কিভাবে হতে পারে। 89 তিনবার লিখবো, 89 89 89 আমাদের করতে হবে 90, রেজাল্ট আসবে 90। তিনবার 89 লিখে নিয়েছি। এখানে যোগ চিহ্ন দেব, এখানে ভাগ চিহ্ন দেব। সরলের নিয়ম অনুযায়ী কাজটা আগে হবে। 89 কে 89 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 89 প্লাস 1 ইজ ইকুয়াল টু 90 হয়ে গেছে। এবার চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে ভাগ চিহ্ন দিচ্ছি, আর এটাকে যোগ চিহ্ন করে দিলাম, এটাকে যোগ করে দিলাম। ভাগের কাজ আগে, 1 প্লাস 89 ইজ ইকুয়াল টু 90 চলে আসছে। এবার এই সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছি, আবার চেঞ্জ করছি, এটাকে 10 নিচ্ছি, 3 বার 10 নেব, 3 বার 10 নেব। কিভাবে করব, 10 10 10 3 বার 10 নিলাম। এবার সাইনগুলো কি লিখবো, চিহ্নগুলো, ইন্টু 10 মাইনাস 10 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90 হয়ে গেছে 90। এবার সংখ্যাটা চেঞ্জ করছি, আরেকবার 9 নিচ্ছি, আমরা 9 নিলাম, 3 বার 9 লিখবো, 9 9 9 তিনটে 9 দিয়ে কিভাবে আমরা 90 করব, এটা প্লাস লিখবো, 9 প্লাস 9 এটা ইন্টু দেবো, কত হচ্ছে, এই কাজটা আগে, 9 প্লাস 81 81 সমান 90। এইবারে চেঞ্জ করছি, এটাকে ইন্টু করছি, এটাকে প্লাস করছি, 9 81 81 প্লাস 9 ইজ ইকুয়াল টু 90। এইভাবে একাধিক উপায়ে চলে আসবে, একই সংখ্যা 3 বার ব্যবহার করে 90 চলে আসবে। দেখতে থাকুন। প্রত্যেক দিন গণিতের বিভিন্ন কৌশল নিয়ে আমি ভিডিও পোস্ট করে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মজার মজার গণিতের কৌশল আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব খুব শীঘ্র। দেখতে থাকুন।